ওয়েলকাম শিক্ষা সংস্থান ইউজিসি নেট জিআরএফ যাদের একমাত্র লক্ষ্য এডুকেশন সাবজেক্ট এডুকেশন যাদের লক্ষ্য নেট জিআরএফ ক্লিয়ার করা, কারণ ডাব্লিউবিসিএসসি 2026 রিক্রুটমেন্ট শুরু করে দিয়েছে। এরপরে বিভিন্ন ভাবে যাদের স্বপ্ন অধ্যাপনা করা, যাদের স্বপ্ন গবেষণা করা, তো তাদের জন্য অবশ্যই নেট জিআরএফ বা অনলি পিএইচডি যে কোনো একটা ক্লিয়ার করতে হবে, না হলে গবেষণা করতে পারবেন না। আর অধ্যাপনা করতে গেলে নেট বা জিআরএফ ক্লিয়ার করতেই হবে। এডুকেশন সাবজেক্টটি এমন একটি সাবজেক্ট যেখানে শুধুমাত্র এডুকেশনে যারা গ্রাজুয়েশন করেছেন তাদের জন্য নয়, গ্রাজুয়েশন করে এমএ ইন এডুকেশন করেছেন যারা, তাদের জন্য শুধু নয়, আদার সাবজেক্ট থেকেও যারা বিলং করেন, হয়তো মাস্টার্স করেছেন, বিএড করেছেন, তারপরে এমএ ইন এডুকেশন করেছেন কিংবা এমএড করেছেন, তাদের জন্য কিন্তু এডুকেশন এলিজিবল। তাই এডুকেশনে যারা আদার সাবজেক্ট থেকে আসেন কিন্তু স্বপ্ন দেখেন যে না এডুকেশনে নেট জিআরএফ করব, তারা খুবই সমস্যায় পড়ে। আবার যারা পিওর এডুকেশন অর্থাৎ গ্রাজুয়েশন করেছে এইচএস থেকেই, তাদের কাছেও কিন্তু এডুকেশন সাবজেক্টটা নেট সেট জিআরএফ এর জন্য খুবই কষ্টদায়ক হয়ে ওঠে। কেন না, তার অন্যতম কারণ হচ্ছে ইংলিশ টার্ম। এডুকেশন সাবজেক্টটি এমন একটি সাবজেক্ট যেখানে যে যত ইংলিশ টার্ম যে যত মনে রাখতে পারবে, তার বিষয় ডিটেল সংক্ষিপ্ত জানতে পারবে, সে তত কিন্তু এডুকেশনে নেট এন্ড জিআরএফ এর জন্য এগিয়ে যাবে। কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই প্রবলেমটা এডুকেশনের শিক্ষার্থীদের হয়, কারণ তারা বাংলায় বই পড়ার ফলে, বাংলার বিষয়গুলো পড়ার ফলে তাদের এই ইংলিশ টার্মে আইডেন্টিফিকেশনের প্রবলেম হয়। আর অনেক মানে না জানার কারণে বাংলায় জানলে হয়তো বাংলায় কোশ্চেন দিলে সেটা তাই অনেকে পেরে যায়, কিন্তু নেটের ক্ষেত্রে সমস্যা। আর নেট হচ্ছে সর্বভারতীয়। তাই আজকে আমরা আলোচনা করব এই এডুকেশন সাবজেক্টে কিভাবে আপনি 100 থেকে 100টি কোশ্চেনের মধ্যে 80 কোশ্চেন অনায়াসে আপনি টার্গেট করে ফুলফিল করতে পারেন আপনার টার্গেট। তারই সম্পূর্ণ স্ট্র্যাটেজি 10টা ইউনিটের। তো প্রথমত আসি যে এই এডুকেশন সাবজেক্টে নাম্বার 1 ইংলিশ টার্ম বলেছি, নাম্বার 2 সিলেবাস দেখে ডাইরেক্ট কোশ্চেন কিন্তু আসে না সব সময়। এই টোটাল সিলেবাসের মধ্যে যদি বলা হয় 100টা কোশ্চেনের মধ্যে কিন্তু 10 কোশ্চেন 10টা কোশ্চেন কিন্তু কম্প্রিহেনশন, বাদ বাকি 90 কোশ্চেন কিন্তু কোশ্চেন দেয়। এইবারে প্রথমে এখানে বুঝবো কোশ্চেনের প্যাটার্ন না। নেট এডুকেশন সাবজেক্টের কোশ্চেনের প্যাটার্ন কিন্তু অন্যান্য সাবজেক্টের মতো নয়। এখানে প্যাটার্নটা হচ্ছে পুরো 90টা কোশ্চেনের মধ্যে যেহেতু 10টা কম্প্রিহেনশন চলে গেছে, 2টো কম্প্রিহেনশন দেয়, 5 দুগুণে 10, 90টা বাদ বাকির মধ্যে মাত্র 20 থেকে বর্তমানে 25 কোশ্চেন দেয় ইনফরমেটিভ মানে যেটা মুখস্থ করে সম্ভব, পরীক্ষার 1 মাস আগে যেটা একদম নামিয়ে দিলাম সেই রকম, কে বলেছে, কাকে বলেছে, এটা ফাদার কে, ইত্যাদি, এর স্টেপস কি, এর এলিমেন্টস কি, এরকম। বাদ বাকি যে অলরেডি 60 থেকে 65 থেকে 70টা কোশ্চেন, সেটা কিন্তু পুরোটা কনসেপচুয়াল মানে কিন্তু মুখস্থ করে হয় না। পুরো বিষয়টিকে বুঝতে হবে নিজের জীবনের সাথে তুলনা করে করে, তবে গিয়ে অন্য যে কোনো টপিকের সাথে আমরা রিলেশন করতে পারবো, সিগনিফিকেন্স করতে পারবো এবং তাদের মধ্যে কোশ্চেনের অ্যানসার প্রপার দিতে পারবো। ওকে, তাই এই কনসেপচুয়াল কোশ্চেনের মধ্যে সবই এমসিকিউ প্যাটার্ন। তো মূলত ম্যাক্সিমাম প্রায় 30টা মতন কোশ্চেন থাকে, যেখানে 5টা 6টা 7টা অপশন থাকে, তার মধ্যে বলে 3টে কি 4টের মধ্যে কোনটা হবে সিলেক্ট করুন। এরকম কোশ্চেন 30টা মতন প্রায় থাকে ম্যাক্সিমাম কেসে। 10 থেকে 15টা কোশ্চেন থাকে প্রায় কি না অ্যাসেপ্টেশন এন্ড রিজনিং বেস্ট বা স্টেটমেন্ট 1 and 2 বেস্ট। 10 থেকে 15টা কোশ্চেন থাকে ম্যাচিং বেস্ট, বাদ বাকি 10 থেকে 15টা বা 20টা কোশ্চেন থাকে অলরেডি 4টেই অপশন, কিন্তু কোশ্চেন ঘুরিয়ে দেয়, ইনফরমেটিভ নয়। তাই এই কোশ্চেনের প্যাটার্ন পকেট এইটাকে এই যদি হয়, অর্থাৎ এটাই প্যাটার্ন, তাহলে কিন্তু মুখস্থ করে সম্ভব নয়। এবং আরেকটি কথা, সিলেবাস থেকে হুবহু দেয় না, সিলেবাসের লেজুর পার্ট থাকে, কিছু ইউনিট আছে সিলেবাসের লেজুর পার্ট,
সেখান থেকে দেয়, কিছু কিছু ইউনিট ফুল সিলেবাসের সাবজেক্ট এডুকেশনের সিলেবাস থেকেই দেয়। তো প্রথমে আসি আমরা যে ইউনিট 1 এই এরিয়া থেকে কটা কোশ্চেন দেয় না, এখান থেকে কোশ্চেন প্রতি মুহূর্তে 10 থেকে 11টা কোশ্চেন বিভিন্ন শিফটে বিভিন্ন সেশনে দেয়, কখনো 10 কখনো 11। এই মুহূর্তে আর বেশি দেয় না, আগে দিত প্রথম 19, 20, 21 দিত, 14টা 15টা পর্যন্ত দিত। এই ইউনিট 1 এর কিন্তু বৃহৎ সিলেবাস, অর্থাৎ এডুকেশনের সমুদ্র সিলেবাস ইউজিসি নেটের। এর মধ্যে এই ইউনিট 1 এডুকেশনাল স্টাডিজ এর মধ্যে কি কি রয়েছে না, ইন্ডিয়ান ফিলসফি, ভারতীয় দর্শন। এই ভারতীয় দর্শন থেকে কোশ্চেন এভারেজ দেয় কটা না, 4 থেকে 6টা পর্যন্ত। ওকে, এবং পুরোটাই কনসেপচুয়াল, কোনো ইনফরমেটিভ কোশ্চেন এখানে নেই, পুরোটাই কনসেপচুয়াল। ওকে, এবং নেক্সট আছে ওয়েস্টার্ন ফিলসফি, যেখানে 6 ওয়েস্টার্ন ফিলসফি। এখান থেকে কোশ্চেন দেয় মোটামুটি যদি বলেন ওই 2 থেকে 3, এটাও কিন্তু ইনফরমেটিভ নেই, কনসেপচুয়াল। তাই বোথ মিলিয়ে ইন্ডিয়ান এন্ড ওয়েস্টার্ন ফিলসফি নিয়ে কোশ্চেন এভারেজ থাকে কত না, 6 থেকে 7 বা 8টা, পুরোটা কনসেপচুয়াল। নেক্সট অ্যাপ্রোচেস টু সোশিওলজি অফ এডুকেশন, এখান থেকে কোশ্চেন 1 to 2 পর্যন্ত দেয়, 1 থেকে 2, এবং সেটাও কিন্তু কনসেপচুয়াল। কন্ট্রিবিউশন অফ থিঙ্কার্স, এই যে অলরেডি থিঙ্কার্স গুলো রয়েছে, এই থিঙ্কার থেকে কোশ্চেন দেয়, এই থিঙ্কার থেকে কোশ্চেন দেয়, এবং এই থিঙ্কার থেকে কোশ্চেন এভারেজ এখন 2 থেকে 3, 2 থেকে 3। ওকে, এবং এটাও কিন্তু মূলত কোটেশন বেসড, ডায়লগ বেসড, থিম বেসড, তাই এগুলো কিন্তু কনসেপচুয়াল প্লাস ইনফরমেশন বোথ মিলিয়ে। ওকে, নেক্সট ন্যাশনাল ভ্যালুস, অর্থাৎ ভারতীয় সংবিধানের প্রিএম্বল এবং তার কনস্টিটিউশন রিলেটেড কিছু পার্ট থেকে, এখান থেকে কোশ্চেন 0 to 2, কখনো 0, কখনো 1, কখনো 2। এটাও বলবো ইনফরমেশন এন্ড কনসেপচুয়াল বোথ। তাহলে এই এডুকেশনাল স্টাডিজ থেকে দেখুন কোশ্চেন যদি এখান থেকে 0 ধরি, এভারেজ 1, এভারেজ 1, 1 2 3, 3 1 4, এখানে ছিল এভারেজ কত 6 থেকে 7 8। তার মানে দেখুন সেই 10টা বলেছিলাম, 10 থেকে 11 কোশ্চেন। তাই এই যে প্যাটার্নটা বললাম, কোথায় ইনফরমেশন কোথায় কনসেপচুয়াল, সেটা আপনাকে আগে বুঝতে হবে। তাই এই টপিকটা পড়ার সময় প্রত্যেকের 0 to হিরো পুরো কন্টেন্টটাকে শর্টে সংক্ষিপ্ত আকারে প্রতিদিন স্টাডি করুন, ফুটনোট করুন, আনকমন ইংলিশ টার্মগুলোকে সিনোনিম করুন, এবং তার বাংলা মানে তৈরি করে প্রতিদিন রিভিশন দিন। তবে ইউনিট 1-এ 10-এ 10। এবারে হিস্ট্রি, পলিটিক্স, ইকোনমিক্স এন্ড এডুকেশন। প্রথমত কমিশন কমিটি, এইখান থেকে ডাইরেক্ট কোশ্চেন কমিশন কমিটি ইনফরমেটিভ, কনসেপচুয়াল কম। এখান থেকে কোশ্চেন এভারেজ যদি বলা হয়, টিচার এডুকেশনের পার্ট বাদ দিলে প্রায় 3 থেকে 4, বাদ বাকি পলিসিয়ান এডুকেশন থেকে কোশ্চেন 1 থেকে 2। ওকে, এটা কিন্তু কনসেপচুয়াল। এবং ইকোনমিক্স অফ এডুকেশন থেকে কোশ্চেন 1 থেকে 2, পলিসি থেকে যদি বলেন পলিটিক্স থেকে, সেক্ষেত্রে কিন্তু 1। তাহলে মূলত দেখুন 1 1 2, 2 1 3, 2 4, মোটামুটি এই যে 4 3 7, অর্থাৎ এভারেজ এখান থেকে 8 থেকে 9টা কোশ্চেন দেয়। এবার অনেকে বলবেন না স্যার কমিশন কমিটি থেকে আমরা কোশ্চেন দেখেছি প্রিভিয়াস ইয়ারে 6টা থেকে 7টা। হ্যাঁ আছে, কিন্তু কমিশন কমিটি বলতে শুধুমাত্র রেকমেন্ডেশন এরিয়া দেখলে আমরা এটা দেখবো। টিচার এডুকেশনের সাথে লিংক আপ করলে এটা টিচার এডুকেশনের টপিক, ইনক্লুসিভের সাথে লিংক আপ করলে এটা ইনক্লুসিভের টপিক। ওকে, নেক্সট এইবারে হচ্ছে কি না, লার্নার এন্ড লার্নিং প্রসেস, তথা যাকে আমরা বলি এডুকেশনাল সাইকোলজি। এই সাইকোলজি কিন্তু মেইনলি সিলেবাসের মধ্যে এরিয়া থেকেই থাকে, এবং পুরোটাই কনসেপচুয়াল কোশ্চেন, অনেকগুলো এরিয়া, সব থেকে বৃহৎ, পুরোটাই কনসেপচুয়াল। এবং এখান থেকে কোশ্চেন কটা দেয় মোটামুটি এই মুহূর্তে 9 থেকে 11টা পর্যন্ত দেয়, পুরোটাই কনসেপ্ট। তাই এগুলো ডিটেলস ফুল ক্লিয়ার করুন, শর্টে মুখস্থ করবেন না, প্রতিদিন কনসেপ্ট করুন, ফুটনোট করুন, এবং কোশ্চেন সলভ করুন। টিচার এডুকেশন, এই টিচার এডুকেশন থেকে যদি বলা হয় ওটা কোশ্চেন, এখান থেকে মূলত বর্তমানে কোশ্চেন দেয় 6 থেকে 7টা, এবং টিচার এডুকেশনের এনসিআরটি, এনসিটি এবং তার এজেন্সি, তার মডেল, প্রি সার্ভিস, ইন সার্ভিস, এবং এই এরিয়া মিলিয়ে। এবং এখানে যদি বলা হয় যে 6 থেকে 7-এর মধ্যে, তাহলে 4টে কোশ্চেন কনসেপচুয়াল, বাদ বাকি 2 থেকে 3টে কোশ্চেন ইনফরমেটিভ। তাহলে ইনফরমেশন কনসেপ্ট বোথ এখান থেকে পড়তে হবে। এবারে আসছি নেক্সট কারিকুলাম। এই এরিয়া থেকে এভারেজ কোশ্চেন এখন প্রায় 7 থেকে 8টা দেয়। দেখুন এই পকেট বুঝতে হবে যে প্রত্যেক ইউনিট থেকে 9টা করে কোশ্চেন দেয় না, কোথাও কম কোথাও বেশি। এবার এই কারিকুলামের যেটা মেন পার্ট,
কারিকুলামের মেন হচ্ছে কি কারিকুলাম ডেভেলপমেন্ট, কারিকুলাম কনস্ট্রাকশন, কারিকুলাম ইভালুয়েশন, কারিকুলাম রিইভালুয়েশন, কারিকুলাম রিমডেলিং। এই যে মেন এরিয়া, এদের প্রত্যেকের ক্যারেক্টারিস্টিক্স, প্রত্যেকের স্টেপস, প্রত্যেকের থিওরির আবার স্টেপস, প্রত্যেকের সিগনিফিকেন্স, ইমপ্লিকেশন, এই পার্ট থেকেই কোশ্চেন প্রায় 4 থেকে 6টা দেয় বা 5 থেকে 6টা দেয়। তাই পুরোটাই কিন্তু কনসেপ্ট এবং ইনফরমেশন, বোথ, বাদ বাকি ইনফরমেশন। ওকে, নেক্সট, রিসার্চ ইন এডুকেশন। এ তো পুরো সমুদ্র, জনসমুদ্র। এখান থেকে কোশ্চেন এভারেজ এই মুহূর্তে 10 থেকে এই 11টা রিসার্চ, জনসমুদ্র। এবং এখানেও কিন্তু সিলেবাসে যা রয়েছে ফুল রিসার্চ ডিটেলস, আর এখানে তো ইনফরমেশনের কোনো জায়গায় নেই, তাই বলার কিছু নেই, পুরো কনসেপচুয়াল। ওকে, এইবারে চলে আসি, দেখুন সমুদ্র সিলেবাস পুরো, পেডাগজি এন্ড ড্রাগজি, ইউনিট 7। এখান থেকে কোশ্চেন এভারেজ এই মুহূর্তে দেয় 5টা কাছাকাছি, এবং পুরোটাই সিলেবাসের মধ্যে, সিলেবাসের বাইরে এখান থেকে কিন্তু কোনো কোশ্চেন দেয় না। এবং এখানেও কিন্তু কি না কনসেপচুয়াল যদি 5টা দেয় 3টে মতন, ইনফরমেটিভ 2টো মতন। নেক্সট এরিয়া হচ্ছে কি না টিচার ইন এডুকেশন এন্ড টেকনোলজি এডুকেশন। এখান থেকে কোশ্চেন এভারেজ 8 থেকে 9টা দেয়, 8 থেকে 9টা। এবং এখানে পুরোটাই কনসেপচুয়াল, ফুল। এখানেও কিন্তু সিলেবাসের বাইরে নয়, কিন্তু ফুল অ্যাপ্লিকেশন বেসড, বাস্তব জীবনে প্রয়োগসম্মত এই রিলেটেড কোশ্চেন থাকে। নেক্সট, এডুকেশনাল ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন এন্ড লিডারশিপ। এই বৃহৎ সমুদ্র, এও সিলেবাসের বাইরে কিছু কোশ্চেন থাকে না। এখানে কোশ্চেন এভারেজ দেয় সেই রকম 10 থেকে 11। এবং এখানেও কিন্তু ফুল কনসেপচুয়াল, ইনফরমেশনের কোনো জায়গা নেই, জিরো, রিসার্চের মতন, সাইকোলজির মতন। এবারে আসি 10 ইনক্লুসিভ এডুকেশন। এখান থেকে কোশ্চেন এভারেজ এই 5টা মতন দেয়, এবং এখানেও কিন্তু ইনফরমেটিভ এন্ড কনসেপচুয়াল বোথ 50-50। ওকে, 50%। তাহলে দেখুন তো, তাহলে পুরোটা ইউনিট 1, ইউনিট 3, ইউনিট 6, ইউনিট 9, এই হচ্ছে মেজর ইউনিট। এইখান থেকে 4টে থেকে এভারেজ কোশ্চেন মিলিয়ে কটা 45 থেকে 50টা দেয়, এবং ম্যাক্সিমাম কনসেপচুয়াল, ইনফরমেটিভ খুব কম। তাই এডুকেশন সাবজেক্টে জিআরএফ ক্লিয়ার করতে গেলে আপনাকে মিনিমাম পেপার 1 প্লাস পেপার 2 জেনারেল ক্যান্ডিডেট হলে 110টা কোশ্চেন রাইট করতেই হবে। এটা করতেই হবে টার্গেট, তাই 120। আর 120 টার্গেট করলে পেপার 1-এ যদি 40 কোশ্চেন রাইট করা টার্গেট করেন, তাহলে পেপার 2 আপনাকে 80 কোশ্চেন রাইট টার্গেট রাখতেই হবে। এনিহাউ 75 নিচে যাতে কোনো কোশ্চেন রাইট না হয়। আর এর জন্য আপনাকে অলরেডি যদি কম্প্রিহেনশনে 10-এর 10 মধ্যে 8টা যদি ঠিক করতে পারি, তাহলে বাদ বাকি প্রায় 67টা মতন কোশ্চেন আমাদেরকে এই টপিক থেকে করতে হবে। তার জন্য যেটা করবেন, প্রথমত এই প্রিভিয়াস ইয়ার একদম 2019 থেকে তুলুন, 2019 থেকে ফুল 25 ডিসেম্বর পর্যন্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যেভাবে বললাম কোশ্চেনের পকেট কি ধরনের আসছে, সেই এরিয়াগুলোকে আইডেন্টিফাই করুন, এবং ফুল ডিটেলসে যেখানে যেখানে কনসেপচুয়াল, যেখানে যেখানে ইনফরমেটিভ, সেই ডেটাগুলোকে আইডেন্টিফাই করুন। আর যে মেজর 4 ইউনিট, সেটাকে জলের মতন আগে টার্গেট ক্লিয়ার করুন, এবং প্রতিদিন শিডিউল করুন এই মেজর ইউনিট যাতে থাকে। রেগুলার স্টাডি করুন। আপনার অলরেডি 80 টার্গেট হলে 75 আসতে বাধ্য, কেউ আটকাতে পারবে না। আমরা এই নিয়ে পরের ভিডিওতে অলরেডি অবশ্যই আলোচনা করব এর বিভিন্ন বিষয়, যে কি কি পড়বো প্রত্যেক এলিমেন্টসে, এবং এর বুকস কিছু আছে কিনা প্রত্যেক ইউনিটের জন্য, বুকস রেফারেন্স, এগুলো আমরা পরের ভিডিওতে আপলোড করব। তার জন্য আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফলো করুন, শেয়ার করুন, এবং নোটিফিকেশন বার অন করুন। ধন্যবাদ, তাতে আমরা উৎসাহ পাই।